মাশাআল্লাহ, সুন্দর একটি করলা। আরো সুন্দর সুন্দর ফল আছে, তবে এই করলা ক্ষেতের মধ্যে অনেক ধরনের ভুলও আছে। সেই ভুলগুলোই আমি আপনাদেরকে তুলে ধরব। যারা করলা চাষ করেন এই ভুলগুলো করবেন না। করলা চাষ করার ক্ষেত্রে এত ঘন করবেন না, যার কারণে দেখেন ফলগুলো কিন্তু আলো বাতাস কোনো কিছুই পাইতেছে না। এখানে বলার পরে কিছু কর্তন করা হয়েছে, কিছু গাছ কিছু ডগা কেটে দেওয়া হয়েছে। আর এইদিকে দেখেন ডগার ভারে গাছের ভারে কিন্তু এই যে মাচাটা পড়ে গেছে, আর মাচাটাও তেমন শক্তভাবে দেওয়া হয় নাই, এপেটেনের মাচা দেওয়ার দরকার ছিল। এখানে দেখুন এখনো সুন্দর জালি আসতেছে, খুব সুন্দর সুন্দর জালি আসতেছে, কিন্তু এই জালিগুলোতে তেমন ভালো ফসল আশা করা যাবে না। এর কারণ যদি আমি বলি, আমি একটা দেখাই। এই যে দেখুন জালিগুলো কিন্তু এরকম হয়ে যায় বা নষ্ট হয়ে যায় আর কি। আমি যদি আর একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখুন ছোট ছোট জালি, ছোট ছোট জালি কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। এর কারণটা মূলত কি? কারণটা কি স্প্রে শিডিউল মেনটেন না করার কারণে। এই যে এটা কিন্তু মাশাআল্লাহ ভালোই, এটা একটু আলো বাতাস পাইছে। আসলে স্প্রে না, স্প্রে করলেই যে আপনার সব কিছু ভালো থাকবে এরকমটা না। এখানে স্প্রেটা করবেন কোথায়? দেখুন তো, স্প্রে করার মতো কোনো ব্যবস্থাই নেই। এত পরিমাণে আমি যদি আপনাদেরকে দেখাই, গাছ এত পরিমাণে গাছ হয়েছে, ডগা হয়েছে, এই ভিতরে আপনার স্প্রে যাবে না, পোকার জায়গায় থাকবে। যার কারণে হচ্ছে কি, যেমন জালি আসতেছে তেমন পচতেছে। এই যে দেখুন, আমি যদি আরো দেখাই, এরকম বড় হয়ে যদি এরকম করলা নষ্ট হয়ে যায়, তাহলে এই গাছ দিয়ে আপনি কি করবেন? আরো নিচে যদি আপনাদেরকে দেখাই, তো এখানে ভুল হয়েছে, অনেক ভুল হয়েছে। এর মধ্যে ঘনত্বর কারণে কিন্তু এই প্রজেক্টটা নষ্ট হয়ে গেছে, অনেক টাকা লস হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু নিচের দিক থেকে দেখাই, দেখুন কত ঘন দেওয়া হয়েছে। কাজেই করলা চাষ করেন বা অন্যান্য সবজি চাষ করেন, একটু পাতলা দেওয়ার চেষ্টা করবেন, যাতে গাছগুলো সঠিকভাবে তাদের বিচরণ করতে পারে। এখানে কিন্তু কেটে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হইলেও এখানে হয়তো বা কিছু হবে বা আলো বাতাস প্রবেশ করলে, তবে যতটুকু আশা করা দরকার ছিল এই প্রজেক্টটাতে ততটুকু কিন্তু আর পাওয়া যাবে না। এই যে দেখুন, এই যে এই ধরনের করলা যেগুলো আছে সেগুলো কিন্তু ভিতরে নষ্ট হয়ে গেছে। এই যে ভিতরে নষ্ট হয়ে গেছে, ছোটবেলায় যেহেতু লাল হয়ে গেছে, তার মানে ভিতরে নষ্ট হয়ে গেছে। তো এরকম ভুলগুলো আপনারা করবেন না।